ঈদযাত্রায় ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই আর সব পাম্পে পর্যাপ্ত তেল দেয়া হয়েছে বলেও জানিয়েছেন সড়কমন্ত্রী। সকালে মহাখালী টার্মিনালে এসে এ কথা জানান তিনি। এদিকে সকাল থেকে বাস ট্রেনে বাড়ি ফেরার চাপ বেড়েছে, তবে কোথাও থেকে বড় কোনো সংকটের খবর পাওয়া যায়নি। ঈদে বাড়ি ফিরছেন নগরবাসী। গত কয়েকদিনের তুলনায় সোমবার সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীর চাপ। নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে ট্রেনের অপেক্ষায় থাকছেন অনেকে, তবে সূচি মেনেই ছাড়ছে ট্রেন। রেল ভ্রমণে ঝামেলা কম থাকায় ঈদযাত্রায় ট্রেনকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। ঈদের অনেক আনন্দ নিয়ে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি, কারণ শ্বশুর বাড়িতে বাবা মার সাথে ঈদ করব। ট্রেন শিডিউল বিপর্যয় হয় নাই, অনেক ভালো রাইট টাইমে আছে, এখনো আছে, যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। এরা সবাই আমার মতো যে দেশে যাইতেছে ঈদ আনন্দ করতে, পরিবারের সাথে ঈদ করতে, সবাই দেশে যাইতেছে, তো আসলে জিনিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। এদিকে মহাখালী টার্মিনাল পরিদর্শনে এসে সড়কমন্ত্রী জানান, ঈদে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় অনেক সময় তারা যাত্রী নিতে অভ্যস্ত অতীতে, কারণ যাত্রী যখন চাপ কম থাকে, যাত্রীকে আকৃষ্ট করার জন্য নির্ধারিত ভাড়ার থেকে 100 টাকা কমে তারা এই সার্ভিসটা দেন। এখন তারা যেটা করছেন, অনেকে ওই জায়গায় আছেন যে কমটা নিতেন সেই কমের মধ্যে যাচ্ছেন। ধরেন নির্ধারিত ভাড়া 700 টাকা, তারা 600 টাকায় প্যাসেঞ্জার নিতেন, এখন 600 টাকায় নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে, এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। এছাড়া জ্বালানি তেলের দাম কোথাও বাড়ানো হয়নি। ঈদযাত্রায় নির্বিঘ্নে সব পাম্পে পর্যাপ্ত তেল দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। আমরা গ্রামে গিয়ে উদযাপন করতে জাতি হিসেবে অভ্যস্ত। নাফিয়া ফারসানা, স্টার নিউজ।